দিস ইজ জারিন তাসনিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন সেগমেন্ট, সেটা হচ্ছে থোরাক্সের ফিগার রিডিং। ফিগার রিডিং একটা অ্যানাটমি এক্সামের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, যেহেতু ভাইভা আসলে স্টার্টই হয় ফিগার রিডিং দিয়ে। সো এটা একটা ইম্প্রেশনের ব্যাপার যে এ কত ভালোভাবে ফিগারটা ডেসক্রাইব করতে পারছে। এই একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে আসলে ফিগার ফিগার পড়লে অনেক পড়া হয়ে যায়, অনেক পড়া রিভিশন দেওয়া হয়ে যায়। জাস্ট অনেক সময় দেখা যায় কি আমরা পড়া না পড়ে যদি শুধু ফিগারটা দেখি তাহলেও অনেক বেশি পড়া হয়ে যায়। আচ্ছা, প্রথমে যেই ফিগারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে থোরাসিক কেজের উপরে ডায়াফ্রামের ইনস্পিরেশন বা এক্সপিরেশন টাইম বা রেসপিরেশন টাইম, আসলে ডায়াফ্রামের যে ইফেক্টটা, সেটা ডায়াফ্রাম যদি নর্মাল থাকে আমরা জানি যে ইন্সপিরেশনের সময় থোরাসিক কেজের ডায়ামিটারটা অনেক বেড়ে যায়, আর এক্সপিরেশনের টাইমে থোরাসের ডায়ামিটারটা কমে যায়। এটার পিছনে রিবের তিনটা মুভমেন্ট কাজ করে আসলে। একটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, আর একটা হচ্ছে পিস্টন মুভমেন্ট। পিস্টন মুভমেন্টের জন্য দায়ী হচ্ছে ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম। আর বাকি দুটার জন্য রিবস দায়ী। যেহেতু এখানে শুধু ডিপ ডায়াফ্রাম দেখা যাচ্ছে, আমরা শুধু দি ডায়াফ্রাম নিয়ে কথা বলবো, এবং ফিগারে যা দেখানো হয়েছে এর বাইরে কোনো কিছু বলার দরকার নেই। যা ফিগারে দেখানো যাচ্ছে শুধু সেটাই বলবো, আর কিছু বলা লাগবে না। যদি টিচার জানতে চাই সেক্ষেত্রে বলবো, বাট প্রথমে যখন আমি নিজে ডেসক্রাইব করবো আমি ফিগারের বাইরে কোনো কথাই বলবো না, যাদের দেখা যাচ্ছে সেটাই বলবো। আচ্ছা, এখন পিস্টন মুভমেন্ট আসলে কি জিনিস? দি ডায়াফ্রাম নর্মালি নর্মাল যে রিল্যাক্সের সিচুয়েশন, সেই সিচুয়েশন আসলে একটু ধনুকের মতো বেঁকে থাকে। যে নীল কালার যে দাগটা আছে, নীল কালার দাগটা দিয়ে আসলে এখানে এই নীল কালার দাগটা দিয়ে আসলে রিল্যাক্স কন্ডিশনকে বোঝানো হয়েছে। এখন রিল্যাক্স কন্ডিশনে বললাম যে এটা ধনুকের মতো বেঁকে থাকে, তাহলে যখন কন্ট্রাক্টেড অবস্থায় থাকে তখন এটা মোটামুটি ফ্ল্যাট হয়ে যায়, এবং যার মাধ্যমে থোরাক্সের ডায়ামিটারটা এরকম থাকে। সেখান থেকে এক্সপিরেশনের টাইমে ইন্সপিরেশনের সময় এরকম ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হলে আমাদের থোরাক্সের ডায়ামিটারটা বেড়ে যায়, থোরাসিক কেজের যে ডায়ামিটার সেটা বেড়ে যায়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে লেখা আছে যে নর্মাল ইন্সপিরেশন দেখা যাচ্ছে রেস্টিং স্টেজটা এরকম ছিল, আর টু নিচের দিকে মানে কন্ট্রাক্টর থেকে রিল্যাক্স, মানে যখন ও ধনুকের মতো বেঁকে ছিল সেটা ছিল তার হচ্ছে রেস্টিং স্টেজ, আর যখন ইন্সপিরেশন নিল তখন এটা একটু কন্ট্রাক্টেড হয়ে গেছে, হয়ে একটু ফ্ল্যাট হয়ে গেছে, মোট কথা জায়গা একটু বেড়ে গিয়েছে। কিন্তু এইটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আহ দেখা যায় কি যেটা রেস্টিং স্টেজ ছিল ঠিক আছে, রেস্টিং স্টেজ, বাট এক পাশে ডায়াফ্রামে এক পাশে কন্ট্রাক্টের অবস্থায় ফ্ল্যাট হইলেও অন্য পাশে উল্টো আরো বেশি পরিমাণ বেঁকে গিয়েছে। এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে যে এই ডায়াফ্রামটা আসলে নর্মাল না, এটা প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস হওয়ার কারণে, এমন কোন সাইডে হয়েছে যে প্যারালাইসিস লেখাই আছে যে এটা দি ডায়াফ্রামের রাইট সাইডের প্যারালাইসিস। যদি এখানে লেখা নাও থাকতো তাহলেও যেন আমরা দেখে বলতে পারি যে কোন সাইডে প্যারালাইসিস হয়েছে। এটা তো বোঝাই যায়, বিকজ নর্মালি ড্রেসিং কন্ডিশনে তো ও ধনুকের মতো বেঁকে ছিল, এবং কন্ট্রাক্টেড অবস্থা বা ইন্সপিরেশনের সময় ওর ফ্ল্যাট হওয়ার কথা। যে পাশটা ফ্ল্যাট হয়েছে ওই পাশটা ঠিক আছে, বাট যে পাশটা ফ্ল্যাট হয় নাই ওই পাশটাতে নিশ্চয়ই প্রবলেম আছে, এবং ডান পাশে আমরা দেখতেছি যে সমস্যাটা। তাহলে আমি বলার সময় বলবো দিস ইজ দ্য কন্ডিশন অফ প্যারালাইসিস অফ রাইট হেমি ডায়াফ্রাম। হেমি মিন্স অর্ধেক। আচ্ছা, এখনটা কেন হয়? এটা মেইনলি হয় দি ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই। আমরা জানি দি ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই, দুই ধরনের নার্ভ সাপ্লাই আছে, একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে সেন্সরি। মোটর যেটা সেটা সোললি ফেনিক নার্ভ থেকে আসে, আর যেটা সেন্সরি সেটার সেন্ট্রাল পার্টটা ফেনিক নার্ভ থেকে আসলেও পেরিফেরাল পার্টটা আসে হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ থেকে। কোনো কারণে যদি, এবং মোটর মানে আমরা জানি যে মাসেলকে সাপ্লাই দেন, কন্ট্রাক্টেড হওয়া আর রিল্যাক্স হওয়ার পিছনে দায়ী আসলে মোটর নার্ভ সাপ্লাই, যেটা ফেনিক নার্ভ থেকে আসে। কোনো কারণে যদি ফেনিক নার্ভের ইরিটেশন হয় বা কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমার ডায়াফ্রামটা নর্মাল না হয়ে প্যারালাইসিস হতে পারে। এটাই হচ্ছে আমার প্যারালাইসিস অফ রাইট হেমি ডায়াফ্রাম হচ্ছে নিশ্চয়ই রাইট ফেনিক নার্ভের কোনো সমস্যা হয়েছে এই জন্য। আচ্ছা, এতটুকুই। এখানে আসলে আর তেমন কিছু বলার মতো নাই। নেক্সট পিকচার সেম। আচ্ছা, এর পরের পিকচার